দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন, চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব, উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে, শিমুলিয়া, মাগুরা। আজকে আমার আলোচনার টপিকস পুরুষের ন্যায় মহিলাদেরও বীর্যপাত হয়। অনেকের ধারণা এবং অনেকেই জানে যে মহিলাদের বীর্যপাত হয় না, শুধু পুরুষদের বীর্যপাত হয়। এটা প্রমাণ করার জন্য বিভিন্ন পত্রিকা, ম্যাগাজিন এবং সর্বশেষ গুগলে সার্চ দিলে বোঝা যায় যে মেয়েদেরও বীর্যপাত হয়, তবে পুরুষের মতো না, কারণ পুরুষের বীর্যপাত হয় যৌন মিলনের শেষের দিকে, আর মহিলাদের বীর্যপাত হয় যৌন মিলন চলাকালীন সময়। সব পুরুষেরাই মহিলাদের বীর্যপাত ঘটাতে পারে না, কারণ অধিকাংশ পুরুষেরই বীর্যপাত খুব দ্রুত হয়ে যায়। আর মহিলাদের বীর্যপাত ঘটাতে হলে দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকতে হয়। দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকার কারণে মাল্টিপল অর্গাজম মিনিং কয়েকবার অর্গাজম হয়ে যায় এবং মাল্টি স্টিমুলেশন ব্যবহৃত হয়। এই মাল্টি স্টিমুলেশন 3টি জায়গায় ব্যবহৃত হয়: ক্লাইটোরিয়াল, যোনিপথ এবং জি স্পট, এর ভিতরের দিকে ডিপ জি স্পট। এই মাল্টি স্টিমুলেশন 3টি জায়গায় লাগাতারভাবে চলতে থাকলে এবং যৌন মিলন দীর্ঘায়িত হলে মেয়েদের বীর্যপাত ঘটানো সম্ভব হয়। মেয়েদের যৌন মিলনের পূর্বে যে ফোরপ্লে করা হয় এবং ফোরপ্লে করার সময় যে অর্গাজম হয়, অর্থাৎ যে ফ্লুইডটা নিঃসৃত হয়, এটাকে কামরস বলে। এই কামরসের কারণে জায়গাটা পিচ্ছিল হয় এবং সহজে সহবাস করা যায়। তো অনেকে মনে করে যে এই যে কামরস, এটাই হয়তো বীর্যপাত, কিন্তু না। বীর্যপাতটা হলো পুরুষের ন্যায়, কিন্তু পুরুষদের বীর্যপাত গাঢ় হয় আর মহিলাদের বীর্যটা পানির মতো হয়, অর্থাৎ প্রসাবের মতো, এবং প্রসাবের ছিদ্র দিয়ে এটা বের হয়। পুরুষের বীর্য যেমন তৈরি হয় অন্ডকোষ এবং প্রোস্টেট গ্ল্যান্ডে, মহিলাদের বীর্য তৈরি হয় স্কিনিস গ্ল্যান্ড এবং ইউরেথ্রার চারপাশের জায়গা থেকে। মহিলাদের বীর্য সাদা, অর্থাৎ পানির মতো স্বচ্ছ, কিন্তু কোনো গন্ধ, ঝাঁঝালো গন্ধ থাকে না, কারণ প্রসাবে ইউরিক অ্যাসিড এবং ইউরিক থাকে, কিন্তু মহিলাদের বীর্যে কোনো ইউরিক অ্যাসিড এবং ইউরিক থাকে না, যে কারণে ঝাঁঝালো গন্ধ হয় না, কিন্তু এক ধরনের আষ্টে গন্ধ অনুভব হয়। তাহলে মেয়েদের যে অর্গাজম হয় সেটা মেয়েরা কি করে বুঝবে? মেয়েরা যৌন মিলনে লিপ্ত হবার পর প্রসাবের বেগ আসে, তখন আবার প্রসাব করে এসে যৌন মিলনে লিপ্ত হয়। এই যে প্রসাবের বেগ আসে, এই প্রসাবের বেগ আসাটাই বীর্যপাত। এই প্রমাণের জন্য কি করতে হবে? সহবাসের পূর্বে প্রসাব করে আসতে হবে এবং আবার সহবাসে লিপ্ত হতে হবে। এই সহবাসে লিপ্ত হবার পর তখন প্রসাবের বেগ আসে এবং প্রসাব হয়ে যায়। যে প্রসাবটা হয়ে যায়, এটাই বীর্যপাত। যৌন মিলনে যাবার পর মেয়েদের কখনো প্রসাবের বেগ আসে না, কিন্তু এই যে বেগ আসছে, এইটাই হলো মেয়েদের বীর্যপাত। অর্গাজমে মেয়েরা যে সুখ পায়, তার থেকে বেশি সুখ পায় বীর্যপাতে, এবং বীর্যপাত হলে মেয়েদের শরীরের জীবনী শক্তিটা ফিরে আসে, স্বাস্থ্য ভালো হয়ে যায়, চেহারা সুন্দর হয়ে যায়, লাবণ্যতা ফিরে আসে, সবসময় একটা হাসি খুশি ভাব থাকে। আর পুরুষেরা যদি মেয়েদের অর্গাজম বীর্যপাত ঘটাতে পারে, তাহলে তারাও সুখ অনুভব করে এবং তাদের আত্মবিশ্বাস ফিরে আসে, মেয়েদের প্রতি, পার্টনারের প্রতি, স্ত্রীর প্রতি আকর্ষণ ফিরে আসে এবং বারবার তাদেরকে কাছে পাওয়ার জন্য চেষ্টা করে। তাহলে অর্গাজমের থেকে বীর্যপাত সবথেকে সুখের, এবং বীর্যপাতের স্বাদ সবাই গ্রহণ করতে পারে না। যেসব পুরুষেরা দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকতে পারে, তারাই শুধু সহবাসের স্বাদ নিজেও গ্রহণ করতে পারে এবং স্ত্রীকেও স্বাদ দিতে পারে। তো বন্ধুরা,
আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।